আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমানে ২০২৫ থেকে ২৬-এর অর্থবছরের যে বাজেট পাস হয়েছে, সেই বাজেটে আপনারা প্রবাস থেকে কি কি নিতে পারবেন সম্পূর্ণ বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। ক্লিয়ারলি কি কি আনতে পারবেন, কতটুকু সোনা আনতে পারবেন, কতটা মোবাইল আনতে পারবেন, নতুন কয়টা, পুরাতন কয়টা, কত কেজি মাল নিয়ে আসতে পারবেন, সেই বিষয়টা আপনাদেরকে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বাজেটে যে নিয়ম রয়েছে, 12 বছরের নিচে যারা রয়েছে তারা, 12 বছরের উপরে যারা রয়েছে তারা 65 কেজি পর্যন্ত শুল্ক মুক্ত মাল বহন করতে পারবেন কিংবা নিতে পারবেন। আর 12 বছরের নিচে যারা রয়েছে শিশুদের জন্য, তো বন্ধুরা এখানে সম্পূর্ণ লিস্ট রয়েছে কি কি নিতে পারবেন, কি কি নিতে পারবেন না, সেই বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন যে 12 বছরের উপরে যদি আপনি হয়ে থাকেন তাহলে 65 কেজি পর্যন্ত আপনি মালামাল নিতে পারবেন আপনার ব্যাগেজে, এবং 12 বছরের নিচের জন্য 40 কেজি আপনাদের বর্তমানে নির্ধারণ করা হয়েছে। মোবাইলের কথা যদি বলা হয় তাহলে আগে ছিল কিন্তু ব্যবহৃত একটি এবং নতুন একটি। তো এখানে এটা পরিবর্তন হয়েছে কিছুটা, যে দুটি ব্যবহারযোগ্য মোবাইল, মানে ব্যবহার করেন এমন দুটি মোবাইল নিতে পারবেন, এবং একটা নতুন মোবাইল আনলে আগে কিন্তু 5,000 টাকা কিংবা একটা কর নির্ধারিত ছিল, সেটা কিন্তু এখন নেই, সেটা বাতিল করা হয়েছে। তারপরে স্বর্ণ রূপোর ক্ষেত্রে কিন্তু এখানে রয়েছে স্বর্ণ অলংকার 100 গ্রাম পর্যন্ত 22 ক্যারেট বা তার কম সময় সম্পূর্ণ করমুক্ত, মানে 22 ক্যারেট স্বর্ণ অলংকার আপনি 100 গ্রাম পর্যন্ত নিতে পারবেন, তার অধিক নিলে আপনাকে কর প্রদান করতে হবে। রূপো 200 গ্রাম পর্যন্ত নিতে পারবেন, তার উপরে হলে আপনাকে কর আদায় করতে হবে। সিগারেটের ক্ষেত্রে 1 কার্টুন আপনাকে করমুক্ত করা হয়েছে, মানে 216। তারপরে অন্যান্য ব্যবহৃত যে জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছেন, এখানে উল্লেখ করা রয়েছে ডেস্কটপ, ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার, ফ্যাক্স, ভিডিও, ডিজিটাল ক্যামেরা, 19 ইঞ্চি মনিটর, ওভেন, রাইস কুকার, সিলিং ফ্যান, সেলাউ মেশিন, ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, যুক্তিসঙ্গত যে গৃহ যন্ত্র রয়েছে এগুলো তালিকাভুক্ত করার একমাত্র নির্দিষ্ট যন্ত্র এগুলা। তারপরে অ্যালকোহলের যদি কথা বলি তাহলে বিদেশিদের জন্য 1 লিটার রয়েছে এবং বাংলাদেশিদের জন্য কোনো অনুমোদনই কিন্তু নেই। তারপরে সংক্ষিপ্ত তালিকায় যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে ওজন এখানে দিতে পাচ্ছেন যে 65 কেজি হলো 12 বছর প্লাস এবং 40 কেজি 12 বছরের জন্য। তারপরে মোবাইল রয়েছে ব্যবহৃত দুটি, মানে নতুন মোবাইল আপনি নিতে পারবেন একটি, আর আপনি ব্যবহার করেন এমন দুটি মোবাইল নিতে পারবেন কর মুক্ত, ঠিক আছে। আর স্বর্ণ অলংকার নিতে পারবেন আপনার 100 গ্রাম পর্যন্ত 22 ক্যারেটের, রূপো অলংকার নিতে পারবেন 200 গ্রাম, সিগারেটের কার্টুন নিতে পারবেন একটি ব্যক্তিগতভাবে। তারপরে গৃহতন্ত্র তালিকাভুক্ত যেগুলো আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, বিদেশি অ্যালকোহল রয়েছে 1 লিটার। তারপরে এখানে সতর্ক ও রেফারেন্স সহকারে আপনাদেরকে কিছু তথ্য দিলাম, সেটা হলো কি স্বর্ণের ক্ষেত্রে কঠোরভাবে জুয়েলারি সংজ্ঞা 22 ক্যারেট প্রযোজ্য, বার বা আনুষ্ঠানিকতার অলংকার রাজস্ব অধিদপ্তরের দায়বদ্ধতার আওতায় পড়বে, মানে অলংকার 22 ক্যারেট আপনাকে নিতে হবে। আর বার সম্পর্কে এখানে কিন্তু সঠিক কোনো কিছু বলেনি, তাহলে বার নেওয়ার সম্ভাবনা রয়েছে। আগে যারা নিয়েছেন, আগে কিন্তু 170 গ্রাম পর্যন্ত নেওয়া যেত, এখন কিন্তু সেটা কমিয়ে 100 গ্রাম করা হয়েছে। আপনি 2 মোবাইল ইউজ এবং 100 গ্রাম স্বর্ণ অলংকার, 200 গ্রাম রূপো অলংকার, 1 কার্টন সিগারেট একমাত্র গৃহযন্ত্র এবং নির্দিষ্ট ওজনের ব্যাগেজের মুক্ত আনতে পারবেন, ব্যক্তিগত ব্যবহারের অবাধে। মানে এই বিষয়গুলো প্রবাসীরা বিশেষ করে স্বর্ণ অলংকার এবং যে মোবাইল রয়েছে সেই বিষয়টাই নেওয়ার সবসময় চেষ্টা করে। তো মোবাইলের ক্ষেত্রে আমরা যতটুকু জেনেছি যে আপনি প্রতি বছর যদি ভ্রমণ করেন, মানে প্রতি বছরে আপনি 2টি পুরাতন মোবাইল এবং একটি নতুন মোবাইল নিতে পারবেন, সেটা হলো গিয়ে প্রবাসীদের জন্য। এখন আপনি 1 বছরের মধ্যে যদি 2-3 বার ভ্রমণ করেন সেক্ষেত্রে সেটা কিন্তু প্রযোজ্য হবে না। তো সেদিকে আমাদের প্রবাসীদের জন্য খুবই কষ্টদায়ক, কেননা প্রবাস থেকে 1, 2, 3টি পরিবারের জন্য মোবাইল আমাদেরকে নিতেই হয়। তো আমাদের জন্য আসলে যেটা বলবো, প্রবাসীদের জন্য কোনো সুযোগ সুবিধাই দেখা যাচ্ছে না। তো এটা আর কি বলবো ভাই, আপনারাই বুঝতে পারেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে শেয়ার করতে পারেন।